এদের দিনটা কিন্তু দেখবেন ফজর থেকে মাগরিব পর্যন্ত না, জোহর থেকে মাগরিব পর্যন্ত। শহরে গেলে দেখবেন সকাল 10টায় গিয়ে দেখবেন রংপুরের কোনো দোকানপাট খোলেনি, অল্প কয়েকটা দোকানপাট খুলছে। অথচ মদিনায় গিয়ে দেখবেন, যারা হজ করেছেন আপনারা জানেন, মক্কা মদিনায় গিয়ে দেখবেন ওরা এই সুন্নাতটা ধরে রাখছে। ফজর আজান হয়ে গেছে, নামাজ শেষ, শহর জীবিত হয়ে গেল একদম। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য ফজরের পরের সময়টাতে বরকত রাখা হয়েছে। ফজরের পরের সময়টাতে আমার উম্মতের জন্য বারাকা রাখা হয়েছে। এই সময় তো ঘুমে কাটা দেয়, তাই সূর্যকে ফলো করতে হবে, সূর্য এবং চাঁদ, তাহলে জীবনটা শৃঙ্খলিত হবে, সময় বরকত হবে। আর দাজ্জালের সময় হচ্ছে সবাইকে এক সময়ের মধ্যে নিয়ে আসা, এই ইউনিভার্সাল টাইম বলে না এখন, মানে সারা বিশ্বকে একটা কেন্দ্র থেকে শাসন করার চিন্তা ভাবনা করছে আর কি। কেন্দ্র থেকে একটা হুকুম দিবে, সারা বিশ্ব মানতে রাজি, এমন একটা পটভূমি তারা তৈরি করছে। এটা দাজ্জাল করছে এবং ওর অনুসারীরা করছে। তো কোরআনের সংজ্ঞাটা আজকে দিলাম আপনাদেরকে। কোরআন মানে নিত্য পঠিতব্য একটা বই, নিয়মিত পড়তে হবে, মাসে একবার করে খতম দেওয়ার চেষ্টা করতে হবে। যদি না পারেন 3 মাসে একটা খতম দেন, না পারেন 6 মাসে দেন, না পারে কমসে কম 1 বছর একটা খতম দেন। 1 বছর, রমাজান থেকে রমাজান। দ্বিতীয় কথা হচ্ছে, কোরআন আল্লাহ কেন নাজিল করলেন? উত্তর, আল্লাহ পাক বলছেন যে আমি এই কোরআনকে নাজিল করেছি এই পুরো মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ। কি স্বরূপ? হেদায়েত স্বরূপ। হেদায়েত কি জিনিস? হেদায়েত এমন একটা জিনিস যেটা আমার কাছে থাকলে প্রতিটা সমস্যার আমি সমাধান পাবো। আমি একবার বলেছি, আবার রিপিট করছি, আল্লাহ পাক কোরআন এই জন্য নাজিল করেছেন যাতে করে আমরা ইহকালীন কল্যাণগুলো পাই, দুনিয়ার যে কল্যাণগুলো আছে এগুলো অর্জন করতে পারি এবং পরকালে মুক্তি পাই। এই দুইটা উদ্দেশ্যে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, ওই মক্কায় 5টা সমস্যা ছিল, আমি গত লেকচারে বলেছিলাম। নবীজি যে জাহিলিয়াতে থাকতেন, যে জাহিলি মক্কায় থাকতেন, ওই সমাজে 5টা পাপ ছিল, মেজর বড় বড় পাপ। একটা ছিল শিরক, একটা ছিল সুদ, একটা ছিল মাদক, একটা ছিল নারীর অবমাননা, আর একটা ছিল গোত্রীয় হানাহানি, মারামারি, কাটাকাটি। এই 5টা মেজর সমস্যা ছিল। আর অন্যান্য সমস্যা ছিল, এই 5টা মেজর। আল্লাহ পাক এই সমস্যাগুলো সমাধান করার জন্য কোরআন নাজিল করলেন। যখন কোরআন নাজিল হলো, 23 বছর ধরে কোরআন নাজিল হলো। এখন 23 বছরের পরের মক্কার দিকে আপনি তাকায় দেখেন, ওখানে কোনো শিরক নাই? আছে? কোনো মাদক আছে? কোনো সুদ আছে? কোনো মেয়েদের সাথে কোনো অবমাননা আছে? অথবা কোনো মারামারি হানাহানি? কিচ্ছু নেই। মানে এই সামাজিক সমস্ত সমস্যা সমাধানের জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। শুধু ওই কোরআনের আয়াত পানিতে ভিজায় চুবাই খাওয়ার জন্য নাজিল করেন নাই। আমরা কি করি? কোরআন থেকে বরকত নেই, তাই না? সেটা ফালাক পড়ি, ফু দেই গায়ে, রোগ ভালো হবে, শিফা হবে, বরকত হবে। এটাই একমাত্র উদ্দেশ্য নয়। হ্যাঁ, কোরআন আপনার জন্য শিফা। আল্লাহ পাক বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউল লিন-নাস, যে এই কোরআনে আমি মানব জাতির জন্য শিফা রেখেছি। আপনি আরোগ্য পাবেন, কোরআন পড়বেন, রোগ ব্যাধি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এটাই একমাত্র কারণ নয়। কোরআন দিয়ে আপনি মানুষ বাতিল পন্থীদেরকে চ্যালেঞ্জ করতে পারবেন। যার কাছে কোরআন আছে সে বাতিল পন্থীকে চ্যালেঞ্জ করতে পারবে, কারণ তার কাছে এমন হেদায়েতের একটা সোর্স আছে যেটা আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহর নূর থেকে আসে। সমস্ত অন্ধকার এই কোরআন দিয়ে কেটে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই বইটাকে বলেছেন সন্দেহ মুক্ত। কিছু মানুষ এটাকে বিশ্বাস করে না যে কোরআন সন্দেহ মুক্ত। ওদের জন্য আল্লাহ পাক একটা কথা বলেছেন, সূরা বাকারায় আছে 21 কি 23 নম্বর আয়াতে। আল্লাহ বলেছেন, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি। আল্লাহ বলেন, আমি যে কোরআন তোমাদের উপর নাজিল করেছি এই বই নিয়ে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিন মিন মিথলিহি, একটা সূরা এর মতো নিয়ে এসে দেখাও। একটা সূরা কোরআনের মতো নিয়ে এসে দেখাও। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহকে বাদ দিয়ে তোমাদের যত সাহায্যকারী আছে সবাইকে ডেকে নিয়ে আসো।